সোনা দানা গয়না কিছু আমার চাই না, তোমার মনে এন্ট্রি নেব মন ধরেছে বায়না, কাছে এসে শুনে যাও না। লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না। আগুন লাগাইয়া বুকে কই পালালি, নেভে না আগুন প্রেমেতে জ্বলি, মায়া বিচক দিয়ে করলি জাদু, আকাশ মাঝে ঝলকে উঠে প্রেমের বিজলি বিজলি বিজলি। লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না। ও অসাধারণ অসাধারণ। আপনি যখন ময়না গানটা দেখবেন আপনি বুঝবেন যে এটা শুধু বাংলাদেশেই সম্ভব, এটা কোনো বলিউডের গান না। বিকজ ওখানে যে সিকোয়েন্সটা করা হয়েছে, যে জিনিসপত্রগুলো দেয়া হয়েছে, এখানে ইউ উইল সি যে উই আর রিপ্রেজেন্টিং আওয়ার কালচার। অফকোর্স আমাদের ফান আছে, আমাদের সব কিছু আছে, আমাদের ড্যান্স আছে, আমাদের হাসি, কারণ একটা বিয়েতে এই গানটা বাজতে পারে, একটা অনুষ্ঠানে এই গানটা বাজতে পারে, একটা পারফরমেন্সে এই গানটা বাজতে পারে, সেরকমভাবে আমাদের চিন্তা করা। কিন্তু যে এসেন্স সেটা হচ্ছে এটা বাংলাদেশের গান, এটা বাঙালিদের গান, এটা বাঙালিদের প্রাণের মধ্যে যাতে পৌঁছায়। সো আমরা যখন লিরিক্যালি কাজ করি, আমরা যখন টিউনের দিক থেকে কাজ করি, তখন আমরা খেয়াল করি যে এই গানটা যাতে কলকাতার গানের মতো না হয়, এই গানটা যাতে বম্বের গানের মতো না হয়, এই গানটা যাতে অ্যাবসলিউটলি যখন অংশ শ্যুট করবে ওই শ্যুটের মধ্যেও যাতে ওই এক্সপ্রেশনসগুলো থাকে। জীবন যে পারফরমেন্সটা করবে বা বুবলি যে পারফরমেন্সটা করবে, ওখানে যাতে দে ক্যান রিলেট যে না এটা বাংলাদেশের একজন অ্যাক্ট্রেস, এটা বাংলাদেশের একজন হিরোইন, এটা বাংলাদেশের একজন অ্যাক্টর কাজ করছে। সো বাংলা অরিজিনালসের এই একটা হচ্ছে দিক। ময়না হচ্ছে আসিফ ভাই এবং গানচিলের যে সামনে আসছে আরও অনেক গান, বাংলা অরিজিনালস নামে যে প্রজেক্ট, সেই প্রজেক্টের প্রথম গান। এবং এই গানটি অফকোর্স আসিফ ইকবাল ভাইয়ের লেখা এবং আকাশ সেনের সুর করা। আসিফ ভাই আসলে সেটে অনেক কিছু চেয়েছিল, বাঘ ভাল্লুক হাতি। আমি বললাম যে হাতি বাঘ ভাল্লুক, আমি বললাম যে এত কিছু লাগবে না, একজন থাকলেই হবে, সেটা হচ্ছে জীবনী আপনার হাতি, জীবনী আপনার ভালো। আমি বললাম জীবন ভাই থাকলে আর কিছু লাগবে না, জীবন ভাই থাকলেই হবে, বাঘ ভাল্লুক হাতি কিছু লাগবে না, জীবন ভাই একা উড়ে ফেলবে, শিয়াল দিয়ে হয়ে যাবে, শিয়াল দিয়ে হয়ে যাবে। তো এইভাবেই আসলে চ্যালেঞ্জ তো অনেক বিশাল চ্যালেঞ্জ ছিল, বাট আমি তো আসলে চ্যালেঞ্জটাই মানে এনজয় করি সবসময়। আর সাথে যখন আসলে গানচিল মিউজিক বা আসিফ ভাই থাকে তখন সবসময় আমার জন্য কাছে ইজি হয়ে যায়, যদিও আসিফ ভাই আমার লাইফ মিজারেবল বানায় ফেলে সবসময়, কিন্তু আই অলওয়েজ এনজয় দ্যাট এটা করতে। আমার চশমা পর্যন্ত গোলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমার আসলে মানে চ্যালেঞ্জ ছাড়া কিছু ভালো লাগে না, মানে ইজি ওয়ার্ক আই ডোন্ট এনজয় নর্মালি। সো এই জায়গা থেকে আই থরলি লাভ দি এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ আসিফ ভাই। তো নতুন করে বলার কিছু নেই। এরপর প্রথমবারের মতো কাজ করা হলো কোনালের সাথে। এই প্রজেক্টে বুবলি আপুকে পারফরমেন্স করানো আর হচ্ছে জীবন ভাইকে পারফরমেন্স করানো দুইটাই আসলে ছিল একটা সায়েন্স, একটা মানে ওয়ান্ডারফুল একটা সায়েন্স ছিল, যেটা আমাদের যে মেন্টররা ছিল তাদের কোঅপারেশনে, তাদের প্ল্যানিংয়ের কারণে সেটা থেকে আমি উতরে আসতে পারছি। অ্যান্ড ইউ গাইজ আর রিয়েলি লাভলি। আমাদেরকে কোনো ধরনেরই প্যারা দেয় নাই, কোনো ধরনেরই কোনো প্রেশারাইজ করে না। এত বড় মাপের আর্টিস্ট তারা, বুবলি আপু, জীবন ভাই। এরকম একটি গান করার জন্য আমি মানে অনেক আগ্রহী ছিলাম, বিকজ এরকম গান স্টেজে করলে অডিয়েন্স খুব পছন্দ করেন, তারা খুব এনজয় করেন এরকম নাচের গান, ডান্স নাম্বার। সো এই গানটা স্টেজে করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর গানটি তো সবার অনেক অনেক ভালো লেগেছে আশা করি। আর ফার্স্ট টাইম কোনাল আপুর সাথে কাজ করা হলো, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। দেন মিউজিক অ্যান্ড টিউন বাই আকাশ সেন দা, মানে ফ্যান্টাস্টিক মিউজিক অ্যান্ড কম্পোজিশন আকাশ দা, হ্যাটস অফ। জীবন ভাইয়ের সাথে ফার্স্ট টাইম, জীবন ভাই আমার গলায় আপনি অভিনয় করলেন, কেমন লাগলো? অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ জীবন ভাই, অ্যান্ড থ্যাংকস টু খালেদ ভাই, অ্যান্ড ডেফিনেটলি থ্যাংকস টু বুবলি আপু ফর সাপোর্টিং আস।